মৃত্যুশঙ্কার মুহূর্তে শয্যাশয়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর সেই সংকটেই পুরো দেশের আলোচনায় এখন একটাই প্রশ্ন, তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি দেশে ফিরবেন, নাকি অদৃশ্য কোনো শক্তি তার পথে বাধা হয়ে আছে। নিজের ফেসবুক স্ট্যাটাসে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়, এই বাক্যটি ছুড়ে দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে ঝড় আরও বেড়েছে। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগা খালেদা জিয়াকে সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তার গুরুতর অসুস্থতার সময় তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা নিয়ে নতুন করে শুরু হয় তীব্র বিতর্ক। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান লেখেন, দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এই মন্তব্যকে কেন্দ্র করেই প্রশ্ন উঠেছে, তাহলে দেশে ফিরতে তার বাধা কোথায়? গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের স্ট্যাটাসেই সব ব্যাখ্যা আছে, এর বাইরে বলার কিছুই নেই। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে জানান, সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগের দুই সরকারের আমলে দায়ের হওয়া সব মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান। একই সঙ্গে বিএনপি সূত্রে দুটি গাড়ি ও লাইসেন্সের আবেদন করার কথাও উঠে এসেছে, যা নিরাপত্তা ইস্যুতেও কোনো বাধা নেই বলেই ইঙ্গিত দেয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের ফেসবুকে যা বলেছেন তাতে মনে হয় দেশে আসা পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, আরও অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। তিনি জানান, ১/১১ সময় দেওয়া মুচলেকা পাসপোর্ট ইস্যু এবং পুরনো প্রতিশ্রুতিগুলো এখনও প্রভাব ফেলতে পারে। এদিকে সজীব ওয়াজেদ জয়ের দুই দলের নেতৃত্বে পরিবর্তন আনার তৎপরতা নিয়ে মন্তব্য এবং তারেক রহমানের স্ট্যাটাস দুই মিলিয়ে -2 তত্ত্ব আবারও আলোচনায়। মহিউদ্দিন আহমেদ বলেন, তখন আসলে এজেন্ডা ছিল -4, অর্ধেক ইতোমধ্যেই বাদ গেছে, বাকি অর্ধেকে খালেদা জিয়া অসুস্থ আর তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত। বিষয়টি কোথায় গড়ায় এখন সেটাই দেখার। যদিও বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষিত হলে তারেক রহমান দেশে ফিরবেন এবং তিনিই নেতৃত্ব দেবেন।